গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। এখন টাইম হচ্ছে 6:39 আর জাস্ট আমি বাইকটা বার করলাম, এখন লাগেজ কিছুই ওঠায়নি। আতোপানিতে যে সাইট সিনগুলো আছে তো এখন ওখানেই যাচ্ছি। 1-1.5 ঘন্টার মধ্যে ওপাসটা কমপ্লিট করে এখানে ব্যাক করে এসে লাগেজ উঠিয়ে নিয়ে বেরোবো। আর এখানে দারুণ ঠান্ডা, সাথে এইসব সিনিক বিউটি। আজকে আরও অনেক ভালো ভালো সিনিক বিউটি পেতে চলেছি আর অনেক বেশি খারাপ রাস্তা পেতে চলেছি। আর কালকে রাতে ভিডিও মেমোরি চিপ থেকে ফাঁকা করা হয়নি, মানে করতে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, সকালে উঠে দেখলাম কিছুই হয়নি। তো এই ফোনটায় সেই কাজটা হচ্ছে। আর আরেকটা ফোনে ম্যাপ অন করে রেখেছি, আর এটা যেহেতু চার্জ নেই এটা এখন চার্জে দিয়ে রেখেছি। আতোপানির ডিস্টেন্স হলো এখান থেকে ওই 18-19 মিনিট মতো, 7 কিলোমিটার। ওখানটা ভিজিট করব, ভিজিট করে ব্যাক করে আসব। ব্যাক করে এসে লাগেজ ওঠাবো, কিছু খাবো, আরেক কাপ চা খাবো। সকালে 1 কাপ চা খাওয়া হয়ে গেছে অলরেডি। তো খেয়ে আমরা মুক্তিনাথের জন্য বেরিয়ে যাব। আজকে মুক্তিনাথে পুজো দেব না, আজকে মুক্তিনাথের কাছাকাছি কোথাও থাকবো, স্টে করব রাতে। আর স্টে করে কালকে সকালে মুক্তিনাথে পুজো দিয়ে ওখানকার যে সাইট সিন ভিজিট করব, ভিজিট করে একদম নিচে নেমে আসবো। আর এই পাথরটাকে দেখো, একটা সুন্দর স্ট্রাকচারের মতো দাঁড়িয়ে রয়েছে। আর আমার মনে হচ্ছে রাস্তা দেখে যে আমি যদি একবারে লাগেজ নিয়ে বেরোতাম সেটাই ভালো হতো। তো এটা হলো সেই অন্নপূর্ণা টু তাতোপানি। এখানকার ওয়াটার অ্যানালাইসিসটা একবার দেখে নাও। এখানে আর কি জলে অনেক টাইপের মিনারেলস থাকে যেগুলো শরীরের জন্য অনেক উপযোগী। তো এখানে স্নান করা নাকি অনেক ভালো, তো সেটাই ট্রাই নেবো আজকে। আর এটা সকাল 6টা থেকে রাত 9টা অবধি ওপেন থাকে। নেপালিসদের জন্য 50 করে, আর বাকি যে কোনো কান্ট্রি থেকে আসে 150 করে। এখান থেকে মুক্তিনাথ 73 কিলোমিটার। চলো এবার ভেতরে যাওয়া যাক। আমার বাইক এখানে পার্ক করলাম, করে আমি ভেতরে গেলাম। লাগেজ কিছু আনিনি, লাগেজ হোটেলে আছে। তাতোপানি হট স্প্রিং হলো এটা, আর ভেতরটা হচ্ছে হলো এরকম। তো এখানে যদি তুমি একাও আসো, লকারের ব্যবস্থা আছে, 50 রুপিস করে নেয় নেপালি। আর আমি যেহেতু টাওয়ালও নিয়ে আসিনি, টাওয়ালও পেয়ে গেছি, টাওয়ালও 50 রুপিস করে। আর ভেতরটা দেখাই তোমাদের। এইখানে ব্রেকফাস্ট কিছু করতে চাইলে সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। মেয়েদের আলাদা পার্ট আছে, ছেলেদের আলাদা পার্ট আছে। এটা হলো ছেলেদেরটা, আমি যেটা স্নান করলাম। প্রথমে এইখানে তোমাদের স্নান করতে হবে, এখানে হয়ে গেলে পরে তারপর এখানে তোমরা নামতে পারবে। আর যা জামা কাপড় তোমাদের এখানেও রাখতে পারো। আমি এখানে রেখেছিলাম কিছু, আর হেলমেট, ক্যামেরা, ফোন ওগুলো লকারে রেখেছিলাম। আর এন্ট্রি ফি 150 করে নেয়, নেপালিস 150। বাইরে যে কোনো কান্ট্রি থেকে আসো তোমাদের 150 পড়বে। আর জলের টেম্পারেচার এখানে অত্যন্ত হাই, মানে হুট করে এসেই নেমে পড়বে সেটা চিন্তা ভাবনা করো না। আস্তে আস্তে পা থেকে পুরো শরীরটাকে আস্তে আস্তে ছাড়ো, আর না হলে পরে কিন্তু একটু প্রবলেম হবে। আর আমি একদমই ঠান্ডা সহ্য করতে পারি না, মানে আমার শরীর কোনোভাবেই ঠান্ডা, সেরকম ঠান্ডা সহ্য করতে পারে না। আর এখানে ভালো ঠান্ডা। তো বাট তুমি একবার কষ্ট করে স্নান করতে নেমে যাও, স্নান করে ওঠার পর কোনো ঠান্ডাই লাগবে না তোমার। আর এখানে টয়লেটও আছে, তো কোনো রকম অসুবিধা নেই, এসে এখানে এনজয় করো। আমি তো 8 ঘন্টা মতো ছিলাম ভেতরে, বেশ ভালো একটা ফিল হলো। চলো এইবার হোটেলে যাওয়া যাক, গিয়ে লাগেজপত্র যা আছে নিয়ে বেরোনো যাক। অলরেডি 8:30 বেজে গেছে। এখন তাতোপানি ছেড়ে আবার সেই অফ রুট পেরিয়ে হোটেলে ব্যাক করব, করে হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করব, করে লাগেজ কালকে তো ওপেনই করিনি, তো এইরকমভাবেই আছে লাগেজ। তো লাগেজটা শুধু বাইকের পেছনে বাঁধবো, ট্যাঙ্ক ব্যাগটা বাঁধবো, বেঁধে মুক্তিনাথের জন্য যাত্রা করব। আমি এখন 1200 মিটার অল্টিটিউডে আছি, আর মুক্তিনাথ সেখানে
3800 সামথিং মিটার অল্টিটিউডে আছে। তো অনেকটাই অল্টিটিউড ওঠা হবে আজকে, তার মধ্যে অফরোড দিয়ে অ্যাডভেঞ্চার হতে চলেছে। অ্যাডভেঞ্চার অ্যাপসটা মনে হয় তাতোপানিতেই ফেলে এসেছি। ভাগ্যিস কিছু দূর গিয়ে মনে পড়লো, কোথায় রেখেছি ঠিক মনে করতে পারছি না, গিয়ে দেখছি এখন যদি পাওয়া যায়। তো গ্লাভস পেয়ে গেছি। যেই লকারে জামা কাপড়গুলো রেখেছিলাম সেই লকারেরই ওপরে গ্লাভস রেখেছিলাম। যখন লকারের চাবিটা খুলছিলাম তখন গ্লাভসটা খুলে ওপরে রেখে দিয়েছিলাম, তো ওই জন্য আর মাথায় ছিল না। ওয়াও, আর এখান থেকে মাউন্ট অন্নপূর্ণাটাকে দেখো। पिक्चर तो हमारा भी एक बनता है। তো হোটেলে ঢুকে গেছি। এই গেস্ট হাউসটায় কালকে ছিলাম, থেকে ব্রেকফাস্ট করবো আর লাগেজ ওঠাবো আর বেরিয়ে যাবো। গাড়িটা ঘুরিয়েই রাখি। তো সকালের ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে নিয়েছি 2টো রুটি, ডিম সিদ্ধ আর তরকারি আর চা। লাগেজ প্যাকড আপ ডান। এবার মুক্তিনাথের জন্য আলটিমেটলি বেরোলাম। আগে গিয়ে তাতোপানিতে যে ওয়াটারফলসটা আছে সেটা ভিজিট করব। চলো যাওয়া যাক। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel alive and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, oh. দুরন্ত অফরোড যাকে বলে। আর এই আপ ডাউনে পেছনের লাগেজটা খালি সামনে এগিয়ে আসছে। অনেকটাই উঁচু। এইসব রাস্তায় একা চালানো একটা অন্য জিনিস, আর সামনে ট্যাঙ্ক ব্যাগ, পেছনে আর একটা 90 লিটারের ব্যাগ, এইসব নিয়ে চালানো আরেক জিনিস। হ্যাঁ, এখান থেকে অন্নপূর্ণাকে দেখো, মাউন্ট অন্নপূর্ণা। এটার হাইট 8000, খুব সম্ভবত 8091 মিটার, মানে অলমোস্ট 26,000 ফুট। সকালে তাতোপানিতে এসেছিলাম, সে তাতোপানিতে আবার পৌঁছে গেছি। তাতোপানি মানে হলো তপ্ত জল, যেটা মানে এখানকার জল একটু উত্তপ্ত, সেই জন্য জায়গাটাকে তাতোপানি বলা হয়। আর আমি যে ওয়াটারফলসটায় যাচ্ছি সেটার রাস্তাটা এখান থেকে স্ট্রেট যেতে হবে। আর এখানে অন্নপূর্ণা বেস ক্যাম্পের ট্রেকিংয়ের টোটাল ম্যাপ। তো আমার এখান থেকে ডিস্টেন্স বলছে 1.5 কিলোমিটার। চলো যাওয়া যাক। যথারীতি ম্যাপে যেরকম ভুল শো করে ওরকমই ভুল শো করেছে। আর এই রাস্তা থেকে লাগেজ ভর্তি বাইক ঘোরানো একটা বিশাল ব্যাপার।
যেখানে সাইনবোর্ডটা ছিল আবার অত অবধি যেতে হবে, গিয়ে যে ডান হাতের রাস্তাটা ঢুকছিল সেটা আবার নিতে হবে, কারণ এখানে যে রাস্তাটা দেখাচ্ছে ওটা দিয়ে মানুষ হেঁটে হেঁটে উঠতে পারবে, বাইক যেতে পারবে না। আর এখানে কিন্তু বাইকের কোনো রুট ম্যাপ দেখায় না গুগল ম্যাপে, 4 হুইলার আর হেঁটে হেঁটে গেলে এই দুখানাই। তো এখানে এসে তোমাদের 4 হুইলারই মারতে হবে, আমারও তাই মারা, কিন্তু ওই পাশে নিয়ে গেল। এখন এই রুটটা দিয়ে যাব। রিস্কি যথেষ্ট, ওপর থেকে যে কোনো সময় টুকরো টাকরা পাথর এসে নিচে পড়তে পারে। পাওয়ার মোডেও বাইক উঠছে না। ভাই এখান থেকে অন্নপূর্ণাকে দেখো, এখান থেকে ম্যাক্সিমাম আর কত ডিস্টেন্স হবে, 50 কিলোমিটার ম্যাক্সিমাম অন্নপূর্ণা ডিস্টেন্স এখান থেকে। ওয়াও, জায়ান্ট জায়ান্ট। ওই ওপর থেকে পড়ছে, অনেক উঁচু থেকে। চলো সামনে যাবো। এখান থেকে 120 মিটার মতো উপরে উঠতে হবে, বাইক নিয়ে আর ওঠা সম্ভব না, তো হেঁটে হেঁটে উঠবো। ওরা এখানে কাজ করছিল, তা ওদের ভরসাতেই বাইকটা রেখে যাচ্ছি আপাতত, আর এটা আমি সাথে করে নিয়ে যাচ্ছি। চলো ওঠা যাক। বাইক উঠে যেত, এই জায়গাটায় যদি সিঁড়ি না থাকতো একটু স্লো করে দিতে পারতো, বাইক নিয়ে উঠে যাওয়া যেত। উধর से जाना पड़ेगा। তোরা আবার বললো পেছন দিয়ে রাস্তা আছে, তো সেই জন্য আমি ওই রাস্তাটা দিয়েই যাই। তো বাইক এখানে আরামসে রাখা যায়। এখানে বেশ অনেকগুলো সিঁড়ি আছে, সেটা দিয়ে দিয়ে উপরে উঠে তারপর ওয়াটারফলসটা পাওয়া যাবে। বিশাল বিশাল ফোর্স, চিল্ড ওয়াটার। প্রায় 100-150টা সিঁড়ি পেরিয়ে এসছি, আর আমার বাইক আছে ওই নিচে, দেখা যাচ্ছে না এখান থেকে, আর এখনো উপরে আরও আছে। আর ওই যে ওয়াটারফলসটা, মোটামুটি ভালো সিঁড়ি এত অবধি ছিল, এরপর পাথর সাজানো আছে। আর অনেকটাই উপরে উঠে এসছে, আমার বাইক অনেক নিচে আছে। হয়নি, কতগুলো সিঁড়ি আছে, নামার সময় কাউন্ট করবো, করে নিচে নেমে জানাচ্ছি। এখনো অবধি 191টা সিঁড়ি পেরোলাম, আর আমার বাইকটা ওই নিচে।
চলো। উপর থেকে নিচে 428টা সিঁড়ি আছে, তার মধ্যে ভালো সিঁড়ি অ্যাপ্রক্সিমেট 234টা না কটা আছে। বাকিগুলো সিঁড়ি ভালোই, মানে এরকম সিঁড়ি আছে 234টা, বাকিটা যেরকম পাথরের সিঁড়ি দেখালাম ওরকম। তো এবার ব্যাক করব। নামার রাস্তাটায় ভয় লাগছে, যথেষ্ট ঢাল। ফার্স্ট গিয়ারে ফেলেও নামাটা চাপ আছে। हो गया। তো আবার যে মুক্তিনাথের রাস্তা, সেই রাস্তায় এখন উঠছি। আর মুক্তিনাথ যেটা টেম্পল, সেটা এখান থেকে 70 কিলোমিটার, আর 2 ঘন্টা 57 মিনিট সময় লাগবে বলছে। এরপর আরেকটা ওয়াটারফলস আছে, সেটা রাস্তার ওপরই অবশ্য, মানে এই রোডের সাইডেই। এইখান থেকে পাথর পড়ে এই যে পড়ে আছে। আর এখানকার পাথরগুলোর কালার দেখো, একটু অন্যরকম। কি লাগছে। আর আমি ওই ওয়াটারফলসটা দেখতে গেছিলাম, হ্যাঁ, ওই পাশ থেকে ঘুরে গিয়ে উঠে। বাসটা এত হর্ন বাজাচ্ছে, তার কারণ হচ্ছে হলো ওপাশ থেকে যাতে কোনো গাড়ি না ঢুকে যায়। যদি ঢুকে যায় এখানে কোনো অপশান নেই, আর এখানে ব্যাক করা একটা মারাত্মক রিস্কের ব্যাপার। বাসটা যাচ্ছে দেখো কিরকম করে। কালাপানি এখান থেকে আর 18 কিলোমিটার, 53 মিনিট সময় লাগবে। আর রাস্তা তো পুরোটাই অফরোড রাস্তা, নতুন করে কিছু দেখানোর নেই। খারাপ তো সবসময়, কখনো বেশি খারাপ, কখনো একটু কম খারাপ। তো কতটা নিচু দেখো আবার। একটা স্ট্রেচ ডাউন, একটা স্ট্রেচ আপ। ভাই তুমি যেতে চাইছো একদিকে, কিন্তু পাথর আর ঢাল তোমাকে নিয়ে যাবে অন্যদিকে। পিছনে আবার একটা বাস আসছে। রোড টাফ আছে ভাই, রোডের কিছু কিছু স্ট্রেচ ভালো টাফ আছে। এখানে মাঝে মাঝে বাইকের চাকায় লেগে পাথরগুলো ছিটকে ছিটকে এসে পায়ে লাগছে। তো রাইডিং শু সেই জন্যই আর কি মাস্ট। ওটা যদি রাইডিং শু ছাড়া নর্মাল জুতো এসে ছিটকে লাগে না, 7-8 দিন ব্যথা থাকবে।
ভাই আচ্ছা বহুত উঁচু থেকে পড়ছে ওয়াটারফলসটা।